হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা ওমান ব্লগস। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই ভিডিওটি হলো বছরের 2024 সালের লাস্ট ভিডিও। তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনেক অনেক সুখ ও শান্তি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। মহান আল্লাহ তাআলা যেন নতুন বছরে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুখে রাখেন, সবার মনের নেক আশা পূরণ করে দেন। তো আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবার নিয়ে যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, সুখে থাকি। তো হ্যাপি নিউ ইয়ার। তো আপনারা হয়তো খেয়াল করছেন, আমি প্রথমে একটা লতি কাটছি। আমরা যে দেখছি দুই গুনার জালি আছে, গুনার জালি দিয়ে আমি ফার্স্টে একটা লতি পরিষ্কার করছি, পরে আমি ছুরি দিয়ে লতি পরিষ্কার করছি। তো আপনারা চাইলে এইভাবে আমার মতো খুব ইজিলিভাবে, খুব সহজেই লতি পরিষ্কার করতে পারেন, একদম অল্প সময়ে হয়ে যায়। তো আমি লতিগুলা খেটে একটু করে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, যাতে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে যায় আর কি। লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, আর যে গলা ধরার একটা গিয়া থাকে না, ওইটাও আর থাকে না, গলার চুলকানোর ভাবটা থাকে না লবণ দিয়ে ধুয়ে ফেললে। তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছিলাম: পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, চিংড়ি মাছ, রসুন কুচি, সামান্য আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ। তো এখন আমি রান্না করে নিব। রান্নার জন্য আমি পাতিল বসিয়ে দিলাম, অয়েল দিয়ে দিলাম পাতিলের মধ্যে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করে নিব, খুব বেশি ব্রাউন কালার না, হালকা ব্রাউন কালার করে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। খুব বেশি পাতলা হয়ে গেছে, আমি একটু বেশি পানি দিয়ে ব্লেন্ডার করছিলাম, এই কারণে 1 চামচ পরিমাণ দিয়ে দিছি। এরপর আমি খুব ভালো করে আবারও 1 মিনিট এগুলো কষিয়ে নিব, আদা রসুনের যাতে কোনো ঘ্রাণ না থাকে। আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর আমি মশলাগুলো দিয়ে দিব, মশলাগুলো যাতে পড়ে না যায় তাই আমি অল্প পানি দিয়ে নিলাম আগে। এই যে আমি 1 চামচ আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব কিছুক্ষণ। আর একটু পানি দিয়ে নিয়েছি আমি, 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম আমি টমেটো কুচি, এখানে একটা টমেটো কুচি দিয়েছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই যে আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি ও কাঁচামরিচ।
এরপরে আমি লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। লতি দেওয়ার পর আমি আবারও 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপর আমি আবারও 10 মিনিট রান্না করে নিব। এই যে আমার কসুরলতি দিয়ে চিংড়ি রান্না হয়ে গেছে। আমি এক টুকরো লেবু চিপে রসটা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আমার কসুরলতি দিয়ে চিংড়ি মাছ রেডি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।